নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গোষ্ঠী সংঘর্ষে উত্তাল চাপদানি, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ। প্রায় এক যুগ পর ঢালাই রাস্তা, খুশি স্থানীয়রা। আসছে বিস্তারিত খবরে। দিন দুয়েক আগে এক গোষ্ঠীর শোভাযাত্রা থেকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আরও এক গোষ্ঠীর চাপদানি ফাঁড়ি ঘেরাও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। দিন দুয়েক আগে এক গোষ্ঠীর শোভাযাত্রা থেকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে শুক্রবার আরও এক গোষ্ঠী চাপদানি ফাঁড়ি ঘেরাও করে বলেই অভিযোগ। ঘণ্টা দুয়েক ধরে ঘেরাওয়ের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে থাকে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। চাপদানি বাজারে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর দোকানপাটে ভাঙচুর চালায় বলেই অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ধরপাকড় শুরু করে। ঘটনায় বেশ কিছু জনকে আটকও করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই চলছে মাইকিং, পাশাপাশি পুলিশের রুট মার্চও চলছে গোটা এলাকাতে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বয়ং রয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত প্রসাদ জাভালগিও। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন শান্তিপূর্ণ রয়েছে এলাকা। যাচ্ছে একটা পকেট অভদ্র ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটা পার্টিকুলার কমিউনিটিকে, সে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, অনেকক্ষণ খিস্তি গালাগালি একটা পার্টিকুলার কমিউনিটিকে দিয়ে লোকে একটু সহ্য করেছে, ধৈর্য রেখেছে। মামলাটা 9 তারিখে মিটে যায়। 10 তারিখে সকাল থেকে ওই ভিডিওটা সার্কুলেট করে, তারপর মানে উইদিন মিনিটস হাজার হাজার সার্কুলেশন হয়ে গেল। একটা রাগ, তারপর রাত্রিরে ডেপুটেশন দেওয়া হলো আইসি উদ্দেশ্যে। আইসি সাহেব কেস নিলেন, এফআইআর হলো। বোধহয় রাত্রিরে একটা অ্যারেস্টও হয়েছে, যে আপলোড করেছিল সোশ্যাল মিডিয়াতে। এবার আজকে শুক্রবার নামাজের পর সে বিভিন্ন জায়গা থেকে লোকে খবর পেয়ে একটা বিক্ষোভটা পলতাঘাটে জমায়েত করে আমরা আপ্রান্ত চেষ্টা করলাম। কাউন্সিলর, চেয়ারম্যান, আমার এমএলএও আমার ফোনের সঙ্গে ছিল। কোথাকার এমএলএ? চাপদানি এমএলএ অরিন্দম দা। আচ্ছা, উনি যেহেতু বাইরে মিটিংয়ে আছেন, আসতে পারেননি, উনি স্পটে থাকতেন। এবার ওই বিক্ষোভটা আবার অন্য টার্ন হয়ে যায়। বাইরে ছেলেমেয়েরা যেই যোগ দিয়েছে, সে প্রটেস্টটা আবার আলাদা হয়ে গেল, অন্য হয়ে গেল। এটা আবার কমিউনাল টার্ন হয়ে গেল। সেই ডালহৌসি লাইন, এনসিএন রোড, বিএম রোড, কেশোয়া বাগান, সে আবার এটা স্পেশালি এফেক্টেড হয়েছে আমার ওয়ার্ডটা বিএম রোড। আর দুদিক থেকেই আমার ওয়ার্ড এটা 4 নম্বর পড়ে। এই এত ভাঙচুর কারা করলো? এইসব ভাঙচুর সে তো আইডেন্টিফাই, মোবে তো আইডেন্টিফিকেশন নয়। আচ্ছা, আমি তো বারবার বলছি, প্রশাসনকে বলেছি যে বাইরের ছেলে আপনারা নোটিশ করুন, লোকাল ছেলে নেই। কমিটিকে বোঝানো হয়েছে, ইমামদের বোঝানো হয়েছে, তারা খুব ধৈর্য রেখেছে। তারা পরিষ্কার বলেছে যে কোনো আইনকে হাতে নেওয়া চলবে না। লোকে সাড়া দিয়েছে, কিন্তু বেশিরভাগ ছেলেরা অ্যাঙ্গাস, ভদ্রেশ্বর, কাজীপাড়া, আমাদের বৈদ্যবাড়ি কাজীপাড়া, ওইখান থেকে এসে ওরাই ভাঙচুর করে বেরিয়ে গেল। এবার আমরা চাপদানি ভুগছি। যারা প্রোটেস্ট করছে তাদের একটাই ছিল, ডিমান্ড ছিল যে ভিডিওতে যারাই দেখা যাচ্ছে, যারাই ফিল্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, তাদেরকে যেন অ্যারেস্ট করা হবে। সিপি সাহেব একদম পরিষ্কার বললেন যে আমি কাউকে ছাড়বো না, আমাকে তো সময় সব অ্যারেস্ট করবো। সিপি সাহেব দীর্ঘক্ষণ বোঝাবার চেষ্টা করলো যে প্রশাসন থেকে একদম মানে কৃতজ্ঞতা জানে যে উনি 2 থেকে 3 ঘন্টা এত কন্ট্রোলড ওয়েতে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু মোবে কোনো ফেস হয় না, অ্যাম্বুলেন্সে মোবে কোনো ফেস হয় না।
এবার ওইটা ডিফারেন্ট জায়গায় গিয়ে ভাঙচুর হয়েছে। বলছি কেউ আহত হয়েছে এই ঘটনা? এই তো আহত হয়েছে, সামনে অ্যাম্বুলেন্স আমরা বেরোচ্ছি। এবার কি হয়েছে ওখানে? মাথা ফেটেছে একজন, আমার হাতে লেগেছে। পুলিশ এখানে কি দোকানপাট ভাঙচুর করা হয়েছে? দোকানপাট ভাঙচুর হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, সব করে মানে আমার কান্না আসছে বললে। কি মনে হয় বাইরে থেকে বলছেন সবাই মধ্যে কি বাইরে রাজনৈতিক উস্কানি আছে? উস্কানি আছে, একদম আছে। আপনারা তদন্ত করুন, জার্নালিস্টিক ইনভেস্টিগেশন করুন না, পেয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরিতে পুনরায় বহালের দাবিতে অবস্থান বিক্ষোভ আয়োজিত হল চন্দননগরে। হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে 2016 সালের বাতিল হওয়া এসএসসি প্যানেলের চাকরি খোয়ানো 26,000 শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের পুনরায় চাকরিতে বহালের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হলো। এদিন বিকেলে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে এই কর্মসূচি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন হুগলির সাংগঠনিকের জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, হাওড়া হুগলি মেদিনীপুরের জন ইনচার্জ নমিতা নায়েক, রাজ্য মহিলা মোর্চার সহ সভানেত্রী পলি ঘোষ সহ মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা। অবিলম্বে চাকুরিহারাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এদিন এই মর্মে স্লোগান দিতে থাকেন তারা। এদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে তার কুশপুতলা দাহ করেন উপস্থিত বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা। বেশ খানিকক্ষণ ধরেই চলে এই বিক্ষোভ। অবশেষে এখান থেকেই এদিনের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা। আমরা পদত্যাগ এই জন্য করলাম, যারা শিক্ষক আছেন, যোগ্য শিক্ষক, তাদের কিছু সলিউশন হোক, তাদের নিযুক্তি করা হোক। যদি নিযুক্তি না হচ্ছে, যতদিন পর্যন্ত নিযুক্তি না হচ্ছে, তাদেরকে আজীবন যেরকম বেতন পাচ্ছিলেন সেইভাবে বেতন তাদেরকে পাক, তাই জন্য সেই দাবিকে আমরা আজকে কথা বলবো। আমরা একদম কাজ চালিয়ে যাবো যতদিন পর্যন্ত তাদেরকে সলিউশন দেওয়া হচ্ছে না, চাকরি দেওয়া হচ্ছে না, বেতন দেওয়া হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চলছে। তারিখে আমাদের সভাপতি, যে আমাদের রাজ্য সভাপতি, তাদেরকে নিয়ে উনি একটা মহামিছিল একটা ডেকেছেন। আমরা সকলে সামিল হব এই ডিমান্ড, এই দাবিতে আমরা সামিল হচ্ছি। 13 তারিখ বহু সংখ্যা, মোটামুটি 50 থেকে 70,000 লোক থাকবো না। যত প্রার্থী, যত শিক্ষক আছেন তারাও সকলে থাকবে। আমরা একটা দাবি করে সেই দিন 13 তারিখ আমরা সামিল হচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার বইচিতে ধিক্কার মিছিল পান্ডুয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। পান্ডুয়ার বইচিতে ধিক্কার মিছিল আয়োজিত হলো। পান্ডুয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকেই এদিনের এই মিছিল সংগঠিত হয়। জানা গিয়েছে, এদিন বইচির নুনিয়াডাঙ্গা থেকে এই ধিক্কার মিছিল বের হয়ে জিটি রোড ধরে বইচি চারা বাগান পর্যন্ত গিয়ে আবারও জিটি রোড ধরে বইচি পেট্রোল পাম্পের কাছে এসে সমাপ্ত হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জিত ব্যানার্জি। তিনি জানান, মূলত বিজেপি ও সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে রাজ্যে 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার প্রতিবাদেই তাদের এই ধিক্কার মিছিল। পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। এদিনের মিছিলে সঞ্জিত ব্যানার্জির পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী, পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলাম, সহ-সভাপতি শুভঙ্কর নন্দী, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ নিমাই ক্ষেত্রপাল সহ পান্ডুয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে প্রায় 1 যুগ পর ঢালাই রাস্তা, খুশি স্থানীয়রা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বহু আবেদন নিবেদনেও মিলছিল না সারা। অবশেষে প্রায় 1 যুগ পর সিঙ্গুর নসিবপুর পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়ার বাসিন্দারা পেলেন নতুন ঢালাই রাস্তা। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নসিবপুর পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়ার বাসিন্দারা প্রায় কয়েক যুগ পর পেলেন নতুন ঢালাই রাস্তা। বহু আবেদন নিবেদনেও একসময় কাজ হচ্ছিল না, তবে অবশেষে নতুন রাস্তা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নসিবপুর পঞ্চায়েতের সদস্য বাসুদেব চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে। দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার বাসিন্দারা এই রাস্তা তৈরির জন্য বহুবার দরবার করেছিলেন নানান দপ্তরে। এরপর সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার কাছে লিখিতভাবে এ বিষয়ে আবেদন জানান তারা। মন্ত্রী তার নসিবপুর পঞ্চায়েতে গ্রাম সভার সদস্য বাসুদেব চট্টোপাধ্যায়কে এর দায়িত্ব দেন। এরপর অবশেষে শুরু হয় সেই রাস্তার কাজ। এদিন বাসুদেব বাবু নিজে দাঁড়িয়ে থেকে সেই নতুন রাস্তা তৈরির কাজ তত্ত্বাবধান করেন।
না কোনোদিন হয়নি। তাহলে যাতায়াত তো অনেক সমস্যা হতো। চলছিল এই মাটির ওপর দিয়ে। তাতে এদের অনেক অসুবিধা হচ্ছিল। অসুবিধা হচ্ছিল। এখন কি বলছেন তারা? এখন বলছে খুব ভালো হয়েছে, অ্যাম্বুলেন্সে ঢুকে যাবে এখানে। রুগী যাতায়াত করতে পারতো না? না, রাস্তায় নিয়ে যেত, বড় রাস্তায় নিয়ে যেহেতু আপনার রাস্তা ছিল না বলে এই এলাকায় বিয়ে থাকা অসুবিধা হতো। রাস্তার ধারে দূরে গাড়ি দাঁড় করে রাখতে হতো। আচ্ছা, এবার অনার্সে গাড়ি ঢুকে যাবে। অনেক গাড়ি ঢুকে যাবে। এই কারা করলো এই রাস্তাগুলো? কারা করছে? পঞ্চায়েত। হ্যাঁ, কোন প্রকল্প থেকে? এটা 15 ফিনান্স। কোন পঞ্চায়েত করছে? নসিপুর পঞ্চায়েত। এ প্রসঙ্গে সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতের সদস্য বাসুদেব চট্টোপাধ্যায় জানান, অন্যদিকে নতুন রাস্তা পেয়ে খুশি গ্রামবাসীরা এদিন আনন্দে উচ্ছ্বসিত হয়ে সংবাদ মাধ্যমকে জানান। বলেছি সদস্যকে বহুদিন আগে। আচ্ছা, কিন্তু এখন স্যাংশনটা হলো। কত বছর ধরে বাস করছেন আপনারা? আমার দাদুর দাদু, তার দাদু থেকে বাস। আচ্ছা, তাও কতদিন হবে? কতদিন হবে? আমারই বয়স হচ্ছে 65। আচ্ছা, এবার আমার দাদুর দাদু, তার দাদু। আচ্ছা, মানে এই যে রাস্তাটা কোনোদিন ঢালাই রাস্তা পাননি? না না, এই প্রথম পেলেন? কাঁচা বাড়ি ছিল, পরে পরে আস্তে আস্তে বাড়ি হয়েছে, আর এই কাঁচা রাস্তাই ছিল। আচ্ছা, এখন কি পেলেন? এখন ঢালাই রাস্তা হবে। কাজ শুরু হয়ে গেছে? কাজ শুরু হয়ে গেছে, আজকেই হবে। এই যে রাস্তাটা কতদিন পর পেলেন, এটা যদি বিধায়কের জন্যই পেলেন তো? আমাদের সদস্য? হ্যাঁ, সদস্য বিধায়ককে বলেছিলেন। হ্যাঁ, আমরা তো আগে সদস্যকে চিনব, তারপরে তো বিধায়ক। হ্যাঁ, সদস্যকে বসুদেব চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বরের জলযাত্রীদের শ্রী বড়বাজার লোহাপট্টি সেবা সমিতির পক্ষ থেকে ভোজন ও স্বাস্থ্য সেবা প্রদান করা হলো। সিঙ্গুরের শ্রী বড়বাজার লোহাপট্টি সেবা সমিতির উদ্যোগে তারকেশ্বর ভোলানাথ মন্দিরের জলযাত্রীদের জন্য নিঃশুল্ক ভোজন, থাকার ব্যবস্থা সহ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। চৈত্র মাসের পূর্ণিমা উপলক্ষে যে সমস্ত জলযাত্রীরা গঙ্গা জল নিয়ে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যান, তাদের সেবা দিতে উপস্থিত ছিলেন ওই সমিতির সদস্য রাজেশ বিহানি, সুশীল আগারওয়াল, গোবিন্দ রাধাত, শিবকুমার আগারওয়াল সহ বহু বিশিষ্টজনেরা। এদিন রাজেশ বিহানি এবং মধুগার সমস্ত সেবার পূর্ণ সহযোগিতা করেন। বড়বাজার লোহাপট্টি সেবা সমিতি, এই সমিতিতেই সব কিছু লেখা আছে, টোটাল চ্যারিটি কাজ আছে। আমাদের পূর্ণিমা ক্যাম্প প্রতি মাসে একবার পূর্ণিমা ক্যাম্প হয়, সেটা নিঃশুল্ক খাবার, খিচড়ি, চা, বিস্কুট, সিকেঞ্জি আর ফার্স্ট এড, এমনি থাকার ব্যবস্থা, জল, ঠান্ডা পানি সব পাওয়া যায় এখানে সব সময়। আর যাত্রীর জন্য সবকিছু আছে এখানে, ব্যবস্থাটা নিঃশ্বাস, সব ব্যবস্থাটা নিঃশুল্ক আছে একদম। শ্রাবণ মাসে পুরো এক মাস পুরো আমাদের ক্যাম্প চলে, খাবারের জন্য সব কিছু নিঃশুল্ক, আমাদের কিছু কোনো টাকা নেই এখানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। গোষ্ঠী সংঘর্ষে উত্তাল চাপদানি, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ। প্রায় এক যুগ পর ঢালাই রাস্তা, খুশি স্থানীয়রা। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।